প্রতিদিনই আপনাদেরকে বলছি যে ডাল কাটিং করে চারা বসাচ্ছি মাটি, বালি আর ভার্মি দিয়ে। তো কিভাবে আমি বসাচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না, যে কতটা পরিমাণে বালি, কতটা ভার্মি, কতটা মাটি কিভাবে আমি মেশাচ্ছি, কিভাবে আমি ডাল কাটিং বসাচ্ছি, সেগুলো কিন্তু সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ডাল কাটিং বসাচ্ছি এতটুকুই আপনাদেরকে বলছি বা দেখাচ্ছি। তো আজকে দেখাবো আমি থোকা টগর গাছের ডাল কাটিং থেকে চারা কিভাবে তৈরি করব। তো সেই পদ্ধতিটা আপনাদের কাছে তুলে ধরেছি, এবং মাটিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো পুরোটাই আমি তুলে ধরেছি, আর ভিডিওটা তার জন্য একটু লম্বা হয়েছে। তো অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার, আর কিভাবে আপনারা খুব সহজে চারা তৈরি করবেন সেটা এখান থেকেই বুঝতে পেরে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো দেখুন, আমি এখানে প্রথমে মাটিটা তৈরি করব, আর নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট টগর গাছের ডাল, মানে থোকা টগরের ডাল। আর আমি নিয়েছি এখানে মাটি, বালি, ভার্মি, আর নিয়েছি সর্বঘাটের কাঁঠালি কলা, যেমন সেরকমই আমার বাগানে আমি এখন ওটাকেই মেনে নিয়েছি যে সর্বঘাটের কাঁঠালি কলা, সেটা হলো চুন। তো চুনও নিয়ে এসেছি। তো এখানে দেখুন মাটিটা আমি কিন্তু চালিনি, এখানে ইটের টুকরো ফুকরো সবই রয়েছে, ছোট ছোট ইটের টুকরো যদিও। তো এগুলো রয়েছে। আমি একটা প্যাকেটে 1 প্যাকেট পরিমাণ মাটি নিলাম, দেখতেই পেলেন, আর প্যাকেটটা একটু বড় সাইজের ছিল, খুব ছোট নয়। তাইতে দেখুন নিচ্ছি 2 মুঠো বা আর একটু বেশি পরিমাণ বালি। তো 2 মুঠো মানে 2.5 মুঠোর মতন নিচ্ছি ধরুন বালি। তো যেহেতু এটা একটু এঁটেল মাটি টাইপের মাটি, একদম নতুন মাটি, এটা কিন্তু বাগানের মাটি নয়, আমি বাইরে থেকে নিয়ে এসেছি। আর এই মাটিটায় দিয়ে নিলাম বালি, দেখতেই পেলেন 2.5 মুঠোর মতন। আর 2.5 মুঠোর মতনই দিয়ে নিচ্ছি আমি ভার্মি। প্যাকেটের সাইজটা তো আপনারা দেখতেই পেলেন কতটুকু প্যাকেট আর কতটুকু মাটি, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। এরপরে আরও পরিষ্কার হয়ে যাবে যে কতটুকু মাটি আছে। আর তাইতে আমি নিলাম 2.5 মুঠোর মতন বালি আর 2.5 মুঠোর মতন ভার্মি। এরপর এইতে দিয়ে নেব একটুখানি চুন। ওই যে বললাম, যেমন তরকারিতে নুন একটা স্বাদ নিয়ে আসে, সেরকম মাটি তৈরিতে চুন একটা মাটি উর্বরের ব্যবস্থা করে দেয়। তো সেই জন্যই আমি এখন যে সমস্ত গাছ তৈরি করছি, মাটি তৈরি করছি বা মাটির খাবার তৈরি করছি, আমি চেষ্টা করছি সব জায়গাতেই চুনের ব্যবহার করতে। ওই যে বললাম সর্বঘাটের কাঁঠালি কলা চুন। তো দেখুন আমি সামান্য পরিমাণ চুন এখানে মিশিয়ে নিলাম, দেখতেই পেলেন কতটুকু পরিমাণ, একদম সামান্য পরিমাণ চুন আমি এখানে মিশিয়ে নিলাম। আমি যখন বলি আইসক্রিম চামচের, তো অনেকে এই কথাটা নিয়ে খুবই হাসাহাসি করেন, কিন্তু পরিমাপ বোঝার জন্য আমাদের একটা মাপের প্রয়োজন হয়, যেটা সহজে বললে সমস্ত মানুষ বুঝতে পারবে বা সবাই করতে পারবে, ছোট থেকে বড় সবাই। তো সেই উদ্দেশ্যেই আমি একদম সাধারণভাবে কথাগুলোকে বলি। তো যাই হোক, এখন যদি আমি বলি যে কতটা চুন আমি এই পরিমাণ মাটিতে নিলাম, সেটা হবে আইসক্রিম চামচের, ওই যে প্লাস্টিকের যে ছোট চামচটা হয়, সেই চামচের প্রায় 1.5 চামচ পরিমাণ আমি এখানে চুন নিলাম। 1 চামচ ভর্তি আর অর্ধেক চামচের মতন। তো এতটুকু চুন নিয়ে আমি ভালো করে পুরো মাটিটাকে মিশিয়ে নিয়েছি। যতটুকু আপনারা দেখলেন তার থেকেও একটু বেশি করে আমি মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মাটিটাকে মিশিয়ে নেবার পর এবার মাটিগুলোকে ভরে নেব এই সমস্ত গ্রো ব্যাগে। আর এই গ্রো ব্যাগগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছি। একটা 26 কিলো বস্তাকে কেটে 16টা এরকম সাইজের গ্রো ব্যাগ আমি বানিয়েছি। তো একটা 26 কিলো বস্তাকে 16 ভাগে ভাগ করে প্রতি একটা গ্রো ব্যাগ আমার তৈরি হয়েছে। এইগুলোর চওড়াটা আছে প্রায় ধরুন 6 থেকে 6.5 ইঞ্চি, আর লম্বাটা হবে হয়তো ধরুন এরকম 4 থেকে 4.5 ইঞ্চি।
তো কোনো সময় ওটা আপনাদের মেপে দেখাবো যে কতটা। তো এই গ্রো ব্যাগগুলো আমি নিজে বানিয়ে নিয়েছি। তো কিভাবে বানিয়ে নিয়েছি, কিভাবে এই গ্রো ব্যাগগুলো তৈরি করেছি, সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও আলাদাভাবে আপলোড করব। তো দেখুন আমি এখানে মাটিগুলোকে খুব ভালোভাবে ভরে দিচ্ছি এই গ্রো ব্যাগগুলোতে। আর এই গ্রো ব্যাগগুলো কিন্তু 2 বছর খুব ভালোভাবে চলে। আমি কিন্তু এই গ্রো ব্যাগ মানে তৈরি করে অনেকবারই বাগানে ব্যবহার করেছি। আপনারাও অনেক সময় হয়তো দেখেছেন যে আমি শীতের ফুল গাছও মানে একটু বড় সাইজের করে, এত ছোট নয়, এখন চারা বানাচ্ছি বলে একটু ছোট করেছি, কিন্তু যখন আমি গাছ বসাই তখন এগুলোকে মানে শীতের গাছ বসাই তখন এগুলোকে একটু বড় সাইজের করি। তখন হয়তো 8টা কি এরকম হয়, 6টা বা 8টা এরকম মতন গ্রো ব্যাগ হয়, একটু মানে বড় সাইজের করি। তো দেখুন আমি এই 6টা গ্রো ব্যাগে এই মাটিটা যতটা ছিল ভরে দিলাম। তাহলে বুঝতেই পারছেন কতটুকু মাটি আমি এখানে ব্যবহার করেছি, আর ওই মাটিতে আমি কতটুকু চুন, কতটুকু ভার্মি আর কতটুকু বালি ব্যবহার করেছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবে ভালো করে মাটিগুলোকে আমি চেপে চেপে ভরে দিলাম। দেখুন 6টা গ্রো ব্যাগে আমি মাটিগুলোকে পুরো সুন্দরভাবে ভরে দিলাম। এই মাটিটাকে আমি চালিনি, কিচ্ছু করিনি, শুধুমাত্র মাটি দেখতেই পেলেন, প্রথমে দেখালাম যে এখানের মধ্যে প্রচুর ইটের টুকরোও রয়েছে। তো সমস্ত মাটিগুলোকে আমি ভালো করে 6টা গ্রো ব্যাগে ভরে নিলাম। এবার এতে দিয়ে নিতে হবে জল। তো আমি এখানে ঝাড়ির মাধ্যমে জলটা দিয়ে নেব। তো আমি এখানে দেখুন 6টা গ্রো ব্যাগকে সাজিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে নেব জল। আমি ধরে ধরে পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে ছোট বড় যারা প্রথম বাগান করছে, প্রথম মানে মাটি তৈরি করে গাছ বসাতে চাইছে, তারা কিন্তু এইভাবে করতে পারে। যদি হাতের কাছে ভার্মি বা চুন নাও থাকে তাহলে কিন্তু শুধুমাত্র মাটি আর বালি মিশিয়েই কিন্তু এইভাবে গাছ বসিয়ে দেওয়া যায়, মানে তৈরি করে নেওয়া যায়। ছোট্ট ছোট্ট ডাল কাটিং থেকে খুব সুন্দরভাবে চারা তৈরি করে নেওয়া যায়। যখন এই চারাগুলো তৈরি হয়ে যাবে তখন অবশ্যই আপনাদের কাছে আমি শেয়ার করব যে চারাগুলো কেমন তৈরি হয়েছে। আগের যেগুলো বসিয়েছি সেগুলো দেখেছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, বেশিরভাগ চারাই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এবং পরে যেগুলো বসিয়েছি সেগুলোও আশা করছি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি ছোট্ট ডালটাকে 2টো টুকরো করে নিয়ে সমস্ত পাতা কিন্তু ফেলে দিয়েছি। এই যে দেখুন কত ছোট্ট ডাল, এই যে দেখুন আমি হাতের ওপর রাখছি, আমার আঙুলের থেকেও ছোট, আমার যে বড় আঙুলটা তার থেকেও কিন্তু অনেক ছোট এই ডালটা। তো এতটুকু পরিমাণ ডাল, আপনারা ভাবেন যে বড় ডাল দরকার হয়, আমি আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি। দেখুন মানে ছোট্ট সাইজের একটা ডাল, তাইতে আমি দেখুন ভালো করে একটা অ্যালোভেরার পাল্প নিয়ে নিয়েছি এবং অ্যালোভেরা জেলটা খুব ভালো করে এতে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেবার পর ওই গ্রো ব্যাগেতে যেহেতু আমি জল দিয়ে নিয়েছি, মাটিটা নরম হয়ে গেছে, একটা কাঠি দিয়ে এই যে দেখুন মাঝখানটা আমি একটু গর্ত মতন করে নেব, নিয়ে এই ডালটাকে আমি জাস্ট এরকমভাবে বসিয়ে দেব, দিয়ে মাটিটাকে 2 সাইড থেকে একটু চেপে দেব। তো সমস্ত গ্রো ব্যাগগুলোতে আমি একইভাবে দেখুন ডালগুলোকে বসিয়ে দেব। আমি পুরো ভিডিওটা একটুও কাটিনি বললে ভুল বলা হবে, যাতে আপনারা বুঝতে পারেন, তার জন্য আমি কিন্তু সমস্ত জিনিসটা খুব ধরে ধরে দেখিয়েছি। দেখুন কতটুকু ডাল, এই যে আমি প্রত্যেকটা ডাল হাতের ওপর রেখে আপনাদের দেখাচ্ছি যে ডালের সাইজগুলো কতটুকু পরিমাণ, যে অনেক বড় ডাল নিতে হবে এরকম নয়, বা 6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি ডাল নিতে হবে এরকম নয়, 3-4 ইঞ্চি ডাল আর একদম ছোট্ট ছোট্ট গ্রোয়িং ডাল থেকেই আমি তৈরি করে নিচ্ছি কিন্তু চারা।
প্রচুর চারা কিন্তু আমি এইভাবেই তৈরি করছি, আপনাদের চোখের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতিনিয়ত আমি এরকমভাবেই চারা তৈরি করে যাচ্ছি। মাটিটা আপনাদেরকে এতদিন বলে এসেছি কিন্তু দেখাইনি, তাই ভাবলাম আজকে মাটিটা একটু দেখিয়ে দিই কিভাবে আমি মাটিটা তৈরি করছি আর কিভাবে আমি চারাগুলোকে বসাচ্ছি। কিভাবে আমি চারাগুলোকে বসাচ্ছি সেটাও হয়তো জবা গাছের চারা বসিয়েছিলাম সেই ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু মাটি তৈরিটা আমি শেয়ার করিনি। তো তাই জন্য আজকে আমি খুব ভালো করে প্রতি জিনিসটা আমি একদম ধরে ধরে দেখাচ্ছি। তাই ভিডিওটা একটু হয়তো আপনাদের বোরিং লাগতে পারে, যার বোরিং লাগবে একটু স্কিপ করে দেখে নেবেন, আর যার প্রয়োজনে লাগবে অবশ্যই ভিডিওটা একটু ধরে ধরে দেখবেন, স্কিপ না করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কত ছোট্ট ছোট্ট ডাল থেকে আমি সুন্দর সুন্দর চারা তৈরি করে নিই। তো এখানে দেখুন এই ডালটায় ছিল দুটো কুঁড়ি, আমি কুঁড়িগুলোকে ফেলে দেব, আর পাতাগুলোকে তো ফেলেই দিচ্ছি, কুঁড়িও রাখবো না, ফেলে দেব, যে কুঁড়িটা ফুটে যাবে সেই আশায় কুঁড়িটাকে কিন্তু রাখবো না। তো একইভাবে অ্যালোভেরা জেল মাখিয়ে নিয়ে আর মাঝখানটা গর্ত করে নিয়েছি, সেখানে এটাকে বসিয়ে দেব। তো এইভাবে দেখুন আমি সমস্ত ডালগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি। আমাদের ছাদ বাগানে কিন্তু অ্যালোভেরা গাছ এই কারণেই রাখা অবশ্যই দরকার, কারণ অ্যালোভেরা গাছ কিন্তু আমাদের সবসময়তেই ছাদ বাগানে কাজে লাগে। এই যে গাছগুলো বসাচ্ছি, এখন তো জল দিতে হবে না, বৃষ্টি হচ্ছে যেহেতু, যখন একদিন দুদিন বৃষ্টি হবে না, আমরা যদি অ্যালোভেরা পাল্প কেটে একটা জায়গায় বালতিতে বা কোনো পাত্রে ভিজিয়ে রাখি টুকরো টুকরো করে, সেই জলটা যদি আমরা এই গাছেতে দিই, এই গাছগুলোয় কিন্তু খুব দ্রুত শেকড় বেরিয়ে যাবে। তো এই রকম কিছু ইনফরমেশান মাঝে মধ্যেই দিতে থাকি, তাই বলি ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না, কারণ কখন কোন ইনফরমেশানটা বলে দেব হয়তো সেটা স্কিপ হয়ে যাবে। তো অ্যালোভেরার পাল্প ভেজানো জল যদি আমরা দিই গাছেতে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শেকড় বেরিয়ে যায়, শেকড়ের কিন্তু খুব সুন্দর বৃদ্ধি পায় এবং গাছও রোগমুক্ত থাকে, আর কোনো ফাঙ্গাস লাগে না। তাহলে বুঝতেই পারছেন অ্যালোভেরা যদি আমরা ছাদ বাগানে রাখি তাহলে কিন্তু অ্যালোভেরা আমাদের খুব কাজে লাগে। তাই অবশ্যই অ্যালোভেরা গাছ আপনারা ছাদে অবশ্যই একটা করে বসিয়ে রাখুন, আর একটা যদি বসান তাহলে সেটা থেকে কিন্তু প্রচুর অ্যালোভেরা তৈরি হয়ে যায়। আর এখানে দেখুন আমার কিন্তু 4টে গ্রো ব্যাগে আমি বসিয়ে নিয়েছি টগর গাছের চারা। এটা কিন্তু থোকা টগর, যেটা বেশ বড় সাইজের হয়, আর 2টো গ্রো ব্যাগ পড়েছিল, সেখানে আমি বসিয়ে নিয়েছি পার্পেল হার্টের 2টো চারা। দেখতেই পেলেন কিভাবে পার্পেল হার্টগুলো বসালাম, একই নিয়মে আমি ওই গাছগুলোও বসিয়ে নিলাম, আর এটা রাখলাম যেখানে সমস্ত চারা তৈরি হচ্ছে ওখানেই। আর এটা রয়েছে একটা পেঁপে গাছের গ্রো ব্যাগের মধ্যে, গ্রো ব্যাগ মানে বস্তা দিয়ে আমি যে গ্রো ব্যাগ বানিয়েছি তার মধ্যে। আর এদিকে দেখুন নেটেতে উঠে গিয়েছে উচ্ছে গাছ নয়, এটা করলা গাছ, আর বেশ লম্বা লম্বা প্রচুর করলা ধরেছে, তাই একটু আপনাদের সঙ্গে এটাও শেয়ার করে নিলাম। আর আকাশে দেখুন প্রচুর মেঘ, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, একটু থেমে এখন রোদ উঠেছে, তাই চলে এলাম, কিন্তু আবার একটু পরে মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো খবরেও বলেছে আজকেও সারাদিন বৃষ্টি হবে। তো যাই হোক, আমার উপস্থাপনা ছিল এতটুকুই, আপনাদের শিখিয়ে দিলাম যে কিভাবে ছোট ছোট ডাল থেকে আমরা খুব সহজে মাটি তৈরি করে চারা বসিয়ে নেব। তো এইভাবে বসান, আশা করছি আপনাদের গাছও খুব সুন্দর, মানে আপনারাও খুব সুন্দর নতুন নতুন চারা তৈরি করতে পারবেন। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা, আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, অনেক গাছ বসাবেন, আর সবুজের সঙ্গে থাকবেন, সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে, আর ততক্ষণের জন্য টাটা।